এত বাস হাসান মামা আনছে আপনাকে দেওয়ার লেগা, খালি আইবেন আর বাস দিয়ে দেবো। টাকা 500 দিলে এমন বাস আপনাকে দেবো, এই বাসের কথা কোনদিন ভুলতে পারবেন না। এই দেখেন, দেখছেন এই একটা, এদিকে আছেন, নামা নামা, এই যে নামা, এই দেখেন, দেখছেন এই যে আগে আছেন সবগুলো একদম বড়া হাসান মামা চাপা বাস না। দেখেন আরো এরকম দুইটা আসবে। ওনার যে অন্য খাবারের থেকে এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। ফার্স্ট টাইম ট্রাই করিবে এমফিদা, আপনি মাস্ট ট্রাই করবেন এই আইটেমটা। তো বস কথা হচ্ছে হাসান মামা মানে নতুন নতুন চমক। তো আজকে আমরা হাসান মামার অনেক কিছু ট্রাই করবো এবং তার সাথে স্পেশাল একটা খাবার ট্রাই করবো, সেটা হচ্ছে গরুর লেজ বোনা। এটা কিন্তু ভাই অনেক ইউনিক একটা খাবার, এখন পর্যন্ত আমি ট্রাই করি নেই, আজকে আমি ট্রাই করবো এবং আপনাদেরকে A to Z জানাবো এটার কোয়ালিটি কেমন, প্রাইস কেমন। তো যাওয়া যাক। তো এই সেই আমাদের ভাইরাল হাসান মামা। তো মামা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ মামা। মামা নাকি নতুন চমক নিয়ে আসছেন? আরে মামা আমি তো ভালো করে চমক আনলে আপনি আয় পড়েন। এই যে দেখেন এলো অরিজিনাল দেশাল, এই যে একবারে অরিজিনাল দেশাল, চাইলেই যে কোনো লোক চাইলেই খাইতে পারবো। তো চমক দেখানোই আমার কাজ। এলো চমক, আমি তো চমক দিলে সেই চমক আপনি আয় পড়েন। আমার কাজ হচ্ছে চমক দেখানো। এই দেখছেন একদম সব দেশাল, এটা অরিজিনাল, একবারে অরিজিনাল। সাথে কি এটাই আছে নাকি আরো অনেক চমক আছে? না আরো চমক আছে, স্পেশাল একটা চমক দেখান তো। হাসি নাই, এই যে গরুর লেঞ্জাটা। এটা কি গরুর লেজ? গরুর লেজ। আচ্ছা এই গরুর লেজ আপনি কি দেখছেন আগে পরে কোনো ভিডিও করছেন যে কোন লোক গরুর লেজ বিক্রি করে? না আমি ফার্স্ট টাইম দেখতেছি এবং এখন পর্যন্ত আমি এই যে আমি আজান দিরা শুরু করব, এই 2 দিন পরে দেখতে পারবেন যে নকল হয়ে গেছে। গরুর লেজ কি সবাই বেচতে পারে? এই দেখেন দি, এই যে আপনি কোনো ভিডিও করছেন আজ পর্যন্ত কোনোদিন না গরুর লেজ বিক্রি করছে? তো এটার প্রাইস কত করে রাখতেছেন? এটা প্রাইস 200 টাকা। এটা পেট দিই, প্যাকেজটা দেখেন একটু। এই যে আমি আপনাদের প্যাকেজটা দেখাচ্ছি। এই হলো 4 পিস। হ্যাঁ এই দেখেন, এই যে ভত্তা ফ্রি, আর এই যে দেখেন সাদা ভাত, সাদা পোলাও, বুড়া খিচুড়ি। এই যে এই প্যাকেজটা আসছে আপনার 200 টাকা। এখানে ভর্তা কয় প্রকার আছে? ভত্তা দিত 5 পদের, আজকে আছে 4 পদের। 4 পদের, সবগুলো আনলিমিটেড। এখানে কি রাইস আনলিমিটেড? এই খানার কথা আছে, খালি ভত্তা ফ্রি না, ভত্তা ফ্রির লগে পাগল ফকির ফ্রি। যে লোক পথচারী, যে টাকা পয়সার সমস্যার কারণে দেশে যাইতে পারে না, যে রাস্তায় ঘুরতেছে, রাস্তায় ঘোরা লাগবো না, হাসান মামার কাছে আইবো, খাওন গাড়ি ভাড়া, আমার লোক আছে যে গাবতলি যে গাড়ি তুলে দিয়ে আসবে। ঠিক আছে ভাইজান, খুবই ভালো লাগলো কথা। আচ্ছা একটা কথা কই শোনেন, আমি 3 মাস দোকান বন্ধ রাখছি। এদিকে আছেন, মানুষ তো আমার আমি চাপাবাজি করি, ধরেন এই ধর, এই দেখেন, দেখছেন এই একটা, এদিকে আছেন, নামা, এই যে নামা, এই দেখেন, দেখছেন এই যে আগে আছেন সবগুলো একদম বড়া হাসান মামা চাপাবাজ না। দেখেন আরো এরকম 2টা আসবে। দিনে কয় ডাক বিক্রি করেন? এই কোন একটা সময় 8 ডাক 10 ডাক বেচতাম, আর এখন বর্তমান 5টা 6টা যায় ভাই। তো গরুর লেজ কি প্রত্যেকদিন বিক্রি করেন নাকি? হ্যাঁ গরুর লেজ প্রতিদিন পাবে ভাই, প্রত্যেকদিন। আর কি প্যাকেজ আছে একটু দেখান। এবার দেখাচ্ছি আপনার প্যাকেজ। এই দেখছেন এরকম ললির ভিডিও কি আগে পরে করছেন? এই ভিডিওটা কি আগে পরে করছেন? এই যে প্যাকেজটা 400 টাকা। নলির ভিতর তো কিছু দেখা যাচ্ছে না। নলির ভিতর কি কোন না কোন, এই নলির ভিতর যদি না থাকে আপনি সেই নলিকে আমি বিক্রি করি। ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু ভাই নিচান যদি নলির মধ্যে আপনার বোন মেরু বা ক্যালসিয়াম না থাকে তাহলে কি টাকা ফেরত? টাকা ফেরত না, নলি আরেকটা দেবো, আরেকটা নলি দিবেন। হ্যাঁ। আর কি প্যাকেজ আছে দেখান। আচ্ছা এবার দেখাচ্ছি প্যাকেজ আপনার। আমি আমার সবথেকে ফেমাস খাবার হচ্ছে, এই হলো সবথেকে ফেমাস খাবারটা আমার। এই যে এই প্যাকেজটা 150 টাকা। এই হলো সপ্তাহের আমার, এই যে দেখেন সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, যে যেটা খাই। এই প্যাকেজটা 150 টাকা। এখানে কি দিতেছেন? কিসের মাংস? এখানে আপনার 4 পিস মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 2 পিস সলিড মাংস। এই হচ্ছে আমার, এটা হলো কালা ভুনা। এই যে এই প্যাকেজটা 200 টাকা। কি পাচ্ছি আমরা? এটা গরুর কালা ভুনা। গরুর কালা ভুনা। হ্যাঁ এই প্যাকেজটা সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, যে যেটা খাই। এখানে কয় পিস মাংস দিচ্ছেন? 5 পিস ভাই। 5 পিস মাংস। হ্যাঁ ভাই। সবগুলো কি সলিড পিস নাকি? না ভাই, হাড্ডি চর্বি তো অবশ্যই থাকবে, হাড্ডি চর্বি ছাড়া তার মাংস হয় না ভাই। এই যে এই প্যাকেজটা আপনার 200 টাকা। পরের প্যাকেজটা দেখেন ভাই। হ্যাঁ ভাই, এলো রাজহাঁস। এই প্যাকেজটা 200 টাকা। 200 টাকা 4 পিস মাংস। তারপরে এই দিক কি দেখা যাচ্ছে ভাই? এবার দেখাবো হলো আপনার, এই হলো রোস্ট। এই রোস্টটা দিয়ে 120 টাকা। ভর্তাটা দেন। এই দেখেন এই যে এই প্যাকেজটা 120 টাকা। মানে আগে যেরকম প্রাইস ছিল ঠিক ভাই আমি কিন্তু রেট বাড়াইনি ভাই, বুঝছেন? এই যত মালের দাম বাড়ছে আমি রেট বাড়াইনি ভাই। এই হলো কলিজা ভাই। কলিজা? গরুর কলিজা। গরুর কলিজা কত করে? গরুর কলিজা 200 টাকা ভাই। এখানে কয় পিস কলিজা দেন? 5 পিস ভাই। 5 পিস কলিজা না? সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, যে যেটা খাই। এই প্যাকেজটা 200 টাকা। এই হলো কবুতর। আস্ত কবুতরের প্রাইস কত রাখতেছেন? এই প্যাকেজটা 250 টাকা। 250 টাকা আস্ত কবুতর। ভর্তা ফ্রি, পাগল ফকির ফ্রি।
সব ফ্রি। সব ফ্রি। তারপরে কি ভাইজান এটা জাল মুরগি নাকি? এটা জাল মুরগি ভাই, জাল ফ্রাই আর কি না? মুরগি জাল ফ্রাই প্যাকেজটা 80 টাকা, মাত্র 80 টাকা। এই যে মাত্র 80 টাকা এই প্যাকেজটা। সবকিছু ভালো লাগছে আমার, দাম আগের মধ্যে রাখছেন, কোনো দাম বাড়ায়নি ভাই। তারপরে এই যে এদিকে দই দেখা যাচ্ছে, দই ভাই এটা কত সবচেয়ে বড় কথা যে এক পাল্লা মরিচের দাম হলো 700 টাকা। বড় বড় রেস্টুরেন্ট এক পিস মরিচ দেয় না, আমি আছেন ঠিকই মরিচ দেব। ওই যে দেখেন, ওই যে কাঁচা মরিচ যে যতটা খায় দেখছেন। তো প্যাকেজ তো অনেক দেখাইলেন, এদিকে দই দেখা যাচ্ছে, এগুলো কি দই? আরো আছে এই নেন, আরো প্যাকেজ আছে। আপনার সিরাজগঞ্জের দই আছে, প্যাকেজের শেষ নাই, বহুত প্যাকেজ আছে আমার। এই যে লাস্ট ডিমের প্যাকেজটা ভর্তা খায়, ভর্তা দিয়ে খিচুড়ি খাইলেও কিন্তু 60 টাকা লাগে। এই যে এই প্যাকেজটা 60 টাকা, ভর্তা ফ্রি, ভর্তা ফ্রি। হ্যাঁ। একটা দই আমাদের খুলে দেখানো যাবে? দই আচ্ছা কোয়ালিটি দই কেমন? দেখাচ্ছি আপনার, আমি দইটা দেখাচ্ছি। দইগুলোর প্রাইস কত করে রাখেন? এই দই 60 টাকা ভাইয়া। তো এগুলো কই থেকে নিয়ে আসেন? এটা পাবনা সিরাজগঞ্জ। আপনি কি রেগুলার দিয়ে নিয়ে আসেন নাকি দিয়ে না যায়? ভাই, আমার লোক আছে, দিয়ে যায়। লোক দিয়ে যায় না? এই যে দেখেন, যদি আমাদের ঢাকার দই হইতো তাহলে এমনি করলে ঠিকই পড়ে যাইতো। এটা পড়তেছে না কারণ অনেক ঘন। এটা ঘন আর মানে দইটা অনেক সুস্বাদু ভাই। ভাই একটু এদিকে আসেন, আপনারা তো মনে করেন যে আমরা মনে চাপাবাজি করি। এদিকে আসেন, এই যে দেখেন, এই যে কাঁচা মাংস ম্যারিনেট করে নিয়ে আইছি। এই দেখেন, এটা তো মানুষে মনে করে যে মানে রান্না মাংস। এই যে দেখেন, ওগুলো সব কাঁচা মাংস, একবারে কাঁচা ম্যারিনেট করা না? হ্যাঁ, এই যে ম্যারিনেট করে নিয়ে আইছি। এই দেখেন, কিন্তু ভাই একটা কথা আছে ভাই, আমি কিন্তু ভাই 52 পদের মশলা দিই না, আমি মশলা দিই 24-25 রকমের। অনেক চাপাবাজি করে যে 52 পদের মশলা, 52 পদের মশলা হয় না ভাই। আর একটা কথা বলি, এটা কিন্তু কোনো ইউটিউবারের দোকান না, এটা কিন্তু বহুত ইউটিউবারের দোকান হয়ে গেছে এখন। এটা কিন্তু হাসান মামার দোকান। আর হাসান মামা মানে নতুন নতুন চমক। হাসান মামা মানে নতুন নতুন চমক। এই যে দেখেন, এই দেখছেন, চাপাবাজির কোনো কিছু নাই ভাই। এই যে দেখতেছেন না, এরকম জায়গায় আমার ডেলি 1 মণ গরু এই জায়গায় যায়, এই জায়গায় যায় 1 মণ, এই জায়গায় 1 মণ গরু যায়। তো এটা দেখান। হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা স্মেলটা একটু নেন না, যে আমি কি দিয়ে এই করি, তুই স্মেলটা নেন। স্মেলটা শুনতে পারলেই বুঝতে পারবেন যে এটা কি দিয়ে পাকাচ্ছি। স্মেল তো আমি এখান থেকে পাচ্ছি। হ্যাঁ, একদম খাঁটি সরষের তেল না? পুরোটা সরষের তেল। এখানে কি সরষের তেল দেন নাকি? পুরো সরষের তেল। যাক, সরষের তেলে যা আছে আমি পাচ্ছি। এই যে দেখেন, সরষের তেল না হলে কালার হইতো না, কালারটাই অস্থির। হ্যাঁ। আচ্ছা আমি মাংসটা হাড়িতে দেন, মানুষ দেখবে যে হাড়িতে আসলে দেন কিনা। মাংসটা হাড়িতে দেন আপনি। মাংসটা হাড়িতে দেবো এই। তো ভাই এটা ভরাট করতে করতে আর একটা অ্যানসার আমাকে দেন। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনার ঠিকানা তো আগেরটাই আছে না? ভাই আমার ঠিকানা স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশেই, সে আগের জায়গায় আছে ভাই। কটার সময় খুলেন, কটার সময় ভাই বন্ধ আমরা করেন? দোকান খুলি 3:30 5টা, আর বন্ধ করি 3:30 4টা। ভাই না একটা কথা আছে শোনেন, 3:30টার পরে যদি কোনো খাবার থেকে যায় সব চলে যাবে শালি বাজারে। আমার ঘরে কোনো এই বাসি পচা কোনো খাবার যাবে না, সব একদম টাটকা আর সব টাটকা। আচ্ছা আমি আপনারে আর একটা চমক দেবো, বুঝছেন? এরকম দেশাল মুরগি তো আর কেউ বেচে না, বেচে? আমি আপনার দেশাল মুরগি দিয়ে এই বাম্বু চিকেনটা আমি করি। এটা একবারে অরিজিনাল দেশাল। ওই যে দেন, এটা অরিজিনাল, একবারে অরিজিনাল। এই মুরগিটাই এই মুরগি দিয়ে যদি চান, এই মুরগিটা 600 টাকা কেজি। এনে কইবেন মাইপে আমি কি করে দিতে পারবো, বাসে করে রেডি করে দিতে পারবো। এর আছে একটা কথা কই, আপনি তো জীবনে বহুত ভিডিও করছেন, এরকম কি চারটে মুরগি কেউ দেখাইতে পারছে আপনারে? তো ব্যাম্বোর প্রাইস কত রাখতেছেন? ব্যাম্বো চিকেন 250 টাকা ভাই। ওই যে যেরকম মাল সেরকম টাকা। এই না একটা কথা আছে, এক বাস 500, 2 জনের প্যাকেজ, আর রাইস 2 জনের যা লাগবো আনলিমিটেড। বাস তো বন্ধু বান্ধবরা মাংনা দেয়, আপনি টাকাটা দেন না? হাসান মামা খুব ভালো বাস দিতে পারে, বুঝছেন? এত বাস হাসান মামা আনছে আপনাকে দেওয়ার লেগা, খালি আইবেন আর বাস দিয়ে দেবো। টাকা 500 দিলে এমন বাস আপনাকে দেবো, এই বাসের কথা কোনদিন ভুলতে পারবেন না। তো এই ব্যাম্বো চিকেনটা হইতে কতক্ষণ লাগে? বাম্বু চিকেনটা হইতে 30 মিনিট। 30 মিনিট লাগে না? আর হান্ডি হইতে কতক্ষণ লাগে? হান্ডি হইতে 40 মিনিট ভাই। দেখেন এদিকে আছেন, এদিকে আছেন, এই দেখেন। এটা কি কমপ্লিট নাকি? হ্যাঁ এটা কমপ্লিট, এটা কমপ্লিট। ও অস্থির একটা গ্রান আসছে। এই দেখেন ভাই, আমি তো যে 52 পদের মশলা তো দিতে পাই না ভাই, আমি তো 25-26 রকমের মশলা দিই। কি কি স্পেশাল মশলা আছে আমাদের এখানে? ভাই স্পেশাল একটা মশলা আছে, আমার বড় ভাই মাঝে মাঝে ইন্ডিয়ার থেকে আনে, ওইটাই খালি স্পেশাল, আর বাংলাদেশের যা আছেই। অলরাইট, তো এইদিকে আমাদের এক জনপ্রিয় ভাই খাচ্ছে, হাইওয়ে ফুডির ভাই খাচ্ছে। ভাইজান ভালো আছেন আপনি? এই তো ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। অনেকদিন পর বলতে ভাই, এখানে আমি মাঝে মাঝে খেতে আসি। এটা কি দেশাল মুরগি নিছেন? যে চালটা ব্যাম্বু যেটা, তো আলহামদুলিল্লাহ খাইলাম, তো আছে আলহামদুলিল্লাহ মজা আছে। খাবার রেটিং কত দিবেন 10 এর মধ্যে? রেটিং আসলে রেটিং যদি বলতে যান, এই জিনিসটা ব্যাম্বুর যে চিকেনটা, এটা আমার আসলে সাজেক বা অন্য কোথাও গিয়ে খাওয়া হয় নাই। সাজেকে আসলে এটা মূলত সাজেকের জন্য ফেমাস, তো সাজেকে এভাবে খাওয়া হয় নাই। তো হাসান ভাইয়ের এখানে খাচ্ছি, তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো রেটিং আসলে এইভাবে বলার মতো কোনো ইয়ে নাই, খাইলে অন্যগুলোর সাথে কম্পেয়ার করা যেত। ওনার যে অন্য খাবারের থেকে এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ঠিক আছে, আনলিমিটেড রাইস হিসেবে কিন্তু ঠিক আছে। তো ওকে ভাইজান, খাবারটা এনজয় করেন। অলরাইট, তো আমরা হাসান মামার দুইটা ইউনিক আইটেম নিয়ে নিছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুর লেজ বোনা। এখানে আমরা 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস পাচ্ছি। আপনারা সাইজ দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি কিন্তু ভালোই সফট আছে। তো আমি লেস মনে করছিলাম তো অনেক হার্ড হবে, বাট তেমন একটা হার্ড না কিন্তু, বাট এখানে কিন্তু হাড়ই বেশি, তেমন সলিড
সলিড পিস কিন্তু পাবেন না। আর আপনাদের গ্রেভিটা যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন অনেক ঠিক কিন্তু, আর তেলে একদম টুইটুম্বুর। আর এই যে রসুন দেখতে পাচ্ছি ভাই, অস্থির লেভেলের একটা গ্রান হচ্ছে, আশা করি খেতে অনেক মজা হবে। সেকেন্ড যে আমি আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে ওনাদের কলিজা। আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কলিজা বলতে হাসান মামার কলিজা না, এটা হচ্ছে গরুর কলিজা। আপনারা এই যে দেখতে পাচ্ছেন একদম সফট, কলিজা তো সফট হবেই। এটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফ্রেশ একটা পিস। অনেক জায়গায় কিন্তু দেখা যায় কলিজা একদম কালো হয়ে যায়, খেতে ভালো লাগে না, এটা একদম ফ্রেশ দেখা যাচ্ছে। আর এই যে খিচুড়িটা দেখতে পাচ্ছেন, খিচুড়ি কিন্তু একদম জর্জরে, খুব একটা ড্রাই না। কিছুদিন আগে আপনাদেরকে একটা রিভিউ দিয়েছি হাসান মামার, সো আপনাদেরকে তেমন একটা ইনফরমেশন দিলাম না, সেই চাউল ইউজ করছে। তো আমরা ফার্স্ট ট্রাই করি হচ্ছে গরুর লেজ বোনা। তো গরুর লেজ বোনার গ্রেভি দিয়ে মাখিয়ে কিছুটা সলিড পিস নিয়ে এখন একটা অস্থির বাইট হবে। বিসমিল্লাহ। ও ভাই, পুরাই অস্থির লেভেলের একটা টেস্ট। মুখে যখন যায় ভাই, মানে আপনি বুঝতেই পারবেন না যে এটা গরুর মাংস খাচ্ছেন নাকি গরুর লেজ খাচ্ছেন। ভাই যদি আপনি হাড়ের অংশ নেন তাহলে হয়তো মনে হতে পারে যে লেজ খাচ্ছেন, বাট সলিড পিস নিলে 100% মনে হবে আপনার একদম গরুর মাংস খাচ্ছেন। আর টেস্ট তো ভাই গরুর মাংস দিয়েই ভালো লাগতেছে আমার। ভাই মাথা নষ্ট করার টেস্ট। এই গরমের মধ্যে এই লেসটা খাওয়ার জন্য আসছি, আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, এখনো পর্যন্ত ট্রাই করি নেই। ফার্স্ট টাইম ট্রাই করি এমফিদা, আপনি মাস্টবি ট্রাই করবেন এই আইটেমটা। আর আরেকটা কথা বলে রাখি, আমার কাছে পার্সোনালি লাগে যে হাসান মামার খাবারের মধ্যে স্পাইস একটু বেশি ইউজ করে, কিন্তু জালটা বেশি হয়। তো যারা অনেক জাল লাইক করেন তাদের জন্য কিন্তু 100% রিকমেন্ডেড, বাট যারা জাল একটু কম লাইক করেন তাদের কাছে একটু মন্দ লাগতে পারে। তো সেখানে আমরা ট্রাই করবো হচ্ছে গরু কলিজা, বেশ খানিকটা গ্রেভি নিয়ে, কয়েক পিস কলিজা নিয়ে ট্রাই করা যাক। গ্রেভিটা যখন আমরা ভালোভাবে খিচুড়ির সাথে মাখাই তখন দেখতে কিন্তু অনেক জোস লাগে। তো ট্রাই করা যাক গরুর কলিজাটা। ও ভাই, দুইটা খাবারই মাথা নষ্ট। আপনি যদি খান ভাই 100% আপনার কাছে ভালো লাগবে। বাট আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে গরুর লেজ বোনাটা, ওইটা আমি 10-এর মধ্যে 9 দিব। আর কলিজা বোনার রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। তো এই ছিল আজকে ভিডিও। নেক্সট কি নিয়ে ভিডিও চলতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন না। দিস ইজ দ্যাট, ওভার এন্ড আউট।